আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি Adobe Photoshop 7.0 সফটওয়্যারটি ওপেন করে রেখেছি আর তাতে একটি মোবাইল দিয়ে ছবি তুলে একটি ডকুমেন্টসকে আমি Photoshop ক্যানভাসে ওপেন করে রেখেছি। ছবিটি ওপেন করার পর যদি ছবিটি এভাবে রোটেট হয়ে থাকে তো আমরা প্রথমেই যে কাজটি করব, আমরা ইমেজ মেনুতে আসব। ইমেজ মেনুতে এসে রোটেট ক্যানভাসে ক্লিক করে 90 ডিগ্রিতে ক্লিক করলে কিন্তু ছবিটি একদম সোজা হয়ে যাবে, বা যদি সোজা থাকে তো ঠিক আছে। আমরা চলে যাব ফাইল মেনুতে। ফাইল মেনুতে ক্লিক করার পর চলে আসবো নিউয়ে ক্লিক করার পর ইমেজ সাইজ এফোর্ট দিলাম। এফোর্ট দিয়ে কালার মোড 8 GB রাখবো। কন্ট্রাস্টে হোয়াইট রাখবো। হোয়াইট রেখে আমি ওকেতে ক্লিক করব, অর্থাৎ আমি একটি এফোর সাইজ পেপার নিব। আর এই এফোর সাইজ পেপার নেওয়ার জন্য আপনি কিবোর্ডে কন্ট্রোল এন প্রেস করলেও কিন্তু আপনার এই পেপার নেওয়ার যে উইন্ডোটি এটি চলে আসবে। পেপারটি নেওয়ার পর প্রথমে যে কাজটি করব, আমরা আমার এই ইমেজটাকে আমি ছোটো করে নেব। ছোটো করে নিয়ে রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে এই যে আমি টুলবার থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমার যেইটুকু জায়গা ছবি আছে আমি শুধু ওইটুকু জায়গা সিলেক্ট করে নিব। তো আমি এই পাশ থেকে টান দিয়ে ধরে আমি এই পাশ পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর টুলবার থেকে মুভ টুলটি সিলেক্ট করে আমি টান দিয়ে এনে আমার এই যে নিউ ডকুমেন্টসে আমি এটি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমি এটিকে একটু বড় করে ফেলবো। বড় করার পর যদি আমি আপনাদের একটা জিনিস বুঝাই, ধরুন এফোর সাইজের বড় যদি হয়, ধরুন আমি ছেড়ে দেওয়ার পর আমার ছবিটি এইরকম হয়েছে, তো তখন আপনি যে কাজটি করবেন, এটিকে ফ্রি ট্রান্সফর্ম করে দিবেন। আর ফ্রি ট্রান্সফর্ম করার জন্য এডিট মেনুতে আসবেন। এডিট মেনুতে আসার পর ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করবেন, অথবা এই ফ্রি ট্রান্সফর্মটি কন্ট্রোল টি প্রেস করলেও কিন্তু হয়ে যাবে। তো আমি ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলাম। ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করার সাথে সাথে আপনারা যদি লক্ষ্য করুন, আমার এই যেই ছবিটি যেই জায়গা পর্যন্ত আছে, আমার এ4 সাইজের বাইরেও যেইটুকু জায়গা পর্যন্ত আছে ওইটুকু জায়গা পর্যন্ত কিন্তু আমার ফ্রি ট্রান্সফর্ম হয়ে গেছে। তো আমি একটা কর্নারে ধরে কিবোর্ডে শিফট অলটা একসাথে চাপ দিয়ে ধরে যদি আমি নিচের দিকে মাউস ড্র্যাগ করি, তো দেখুন এটি কিন্তু আমার একদম সুন্দরভাবে সবটা সাইড দিয়েই ছোটো হয়ে আসছে। তো এইভাবে ছোটো হওয়ার পর আমি এটাকে কিবোর্ডে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমার কিন্তু যেটি বড় ছিল, যদি বড় থাকে সেই ক্ষেত্রে আপনারা এই প্রসেসটি অ্যাপ্লাই করবেন। তারপর আমরা আবারও ফ্রি ট্রান্সফর্ম করে নেব। আর ফ্রি ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পর আমি আপনাদেরকে এবার লক্ষ্য রাখতে বলবো যে নিচের সাইডটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ উপরের সাইডটি কিন্তু অনেক ছোট আর নিচের সাইডটি কিন্তু একটু বড়। তো আমরা যে সাইডটি বড় থাকবে সেই সাইডটি আমরা ফলো করব ফ্রি ট্রান্সফর্ম করার ক্ষেত্রে। আমি ফ্রি ট্রান্সফর্ম করে আমি নিচের সাইড থেকে মাউস ধরে নিচের দিকে আমি টান দিব। নিচের দিকে টান দিলে দেখুন আমার এটি কিন্তু বড় হচ্ছে। বড় হচ্ছে বলতে আমি এইটুকু জায়গায় ইয়ে করবো যেন আমার এটা কোনো পাশ কেটে না যায়। এই দিকে লক্ষ্য রেখে আমি এটাকে একদম মাঝামাঝি এনে, যদি আমার এটাকে এভাবে রুটেটও করতে হয় আমি এভাবে রুটেট করে নিব। আগে রুটেট করে নিয়ে আমি একটা সাইড ঠিক করে নিব। তো আমি এটাকে নিচে নামিয়ে নিচ্ছি। নিচে নামিয়ে নিয়ে এই যে আমার এটা কিন্তু এবার মানে তিনটা সাইডই আমার মোটামুটি ঠিক আছে। নিচের সাইড, ডান সাইড এবং বাম সাইড। আমার উপরের অংশটা আমি এবার ঠিক করার জন্য আমি এই তিনটা সাইড ঠিক রেখে আমি কিবোর্ডে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর এবার আবারও আমি ফ্রি ট্রান্সফর্মে চলে যাব। কিবোর্ডে কন্ট্রোল চাপ রেখে ফ্রি ট্রান্সফর্মের উপরের অংশে, অর্থাৎ ছবির উপরের অংশে যে কর্নার আছে, এক কর্নারে চাপ দিয়ে ধরে রেখে মাউস দিয়ে আমি যদি এইভাবে টান দিই, টান দেওয়ার পর দেখুন আমি কিন্তু নিচের কোনায় যেইভাবে একটু জায়গা রেখেছি সেম জায়গাটুকু রেখে আমি মাউসের ড্র্যাগ করাটি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর কিন্তু এই পাশ পর্যন্ত আছে। আবার এই পাশটাও আমি সেম কাজটি করব। তো এই পাশটাও আমি এইভাবে টান দিয়ে আমি এই যে আমি ছেড়ে দিলাম। আবারও কিবোর্ডে এন্টার প্রেস করব। কিবোর্ডে এন্টার প্রেস করার পর এখন যদি আবার আমি ফ্রি ট্রান্সফর্ম করি, ফ্রি ট্রান্সফর্ম করার পর দেখুন আমার চারটি কর্নারই অ্যাড হয়েছে। এবার আমি যে কাজটি করব, শিফট অলটা একসাথে চাপ দিয়ে ধরে জুম করে নেব ছবিটা। জুম করে নেওয়ার পর দেখুন আমার যেই কালো সাইডগুলো ছিল ওইগুলো কিন্তু নেই। একটু ছবিটা মনে হচ্ছে একটু রোটেট করে নিতে হবে, তো আমি একটু রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পর এরুকি দিয়ে ছবিটা এপাশ এপাশ করে আমি ছবিটাকে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর যদি ঠিক থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কিবোর্ডে এন্টার প্রেস করে দেবেন। এন্টার প্রেস করে দেওয়ার পর দেখুন আমার ডাইন সাইড দিয়ে কিন্তু একটু কালো আসছে। তো এই কালোটি মুছে ফেলার জন্য আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুলটি সিলেক্ট করব। টুলবার থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করে আমি একদম এই উপর থেকে ধরে নিচ পর্যন্ত সিলেক্ট করার পর আমি ডিলেট বাটনে প্রেস করব। ডিলেট বাটন প্রেস করার পর দেখুন একদম সাদা হয়ে গেছে। কিন্তু এবার আমি যে কাজটি করব, আবারও ইমেজ মেনুতে আসব, অ্যাডজাস্টমেন্টে আসব, লেভেলে যাব। লেভেলে যাওয়ার পর আমি একটু লেভেলটা বাড়িয়ে নিব। তো আমি এইদিকে একটু টান দিয়ে আমি লাইটটি বাড়িয়ে নিলাম। এই যে দেখুন আমার এটি কিন্তু মোটামুটি অনেক সুন্দর হয়ে গেছে আগের চেয়ে। আবারও ইমেজ মেনুতে ক্লিক করব, অ্যাডজাস্টমেন্টে আসব এবং ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি একটু ব্রাইটনেসটা প্লাস করি তো এটা ছবির টোন অনুযায়ী বা
আপনার যে ডকুমেন্টটি আছে ওই ডকুমেন্টসের টোন অনুযায়ী কিন্তু আপনার ব্রাইটনেস বাড়ানো কমানো লাগবে। এবার মনে হচ্ছে যে ঠিক আছে, আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আপনারা যদি লক্ষ্য করুন যে আমার যে প্রথমে যেই ছবিটি ছিল ওই ছবিটির সাথে কিন্তু একদমই কোনো মিল নেই। আপনাকে যদি দেখাই আমি, একদমই কোনো মিল নেই। এটা আদার্স যে কাউকে প্রিন্ট করে আপনি দেখালে সে বলতেই পারবে না যে এটা আপনি মানে মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলেছেন বা স্ক্যান করেননি। এই কথাটা বিশ্বাস করানো খুব কঠিন হয়ে পড়বে, কারণ একদমই স্ক্যান করার মতো দেখা যাচ্ছে ডকুমেন্টসটি। খুব সহজেই আপনারা এই কাজটি করে যে কোনো ডকুমেন্টসকে ছবি তোলার মাধ্যমে অ্যাডোবি ফটোশপ দিয়ে একদম স্ক্যানারের মতো করে নিতে পারেন। তো তারপর আমরা যদি লেয়ার উইন্ডোতে লক্ষ্য করি তো আমাদের কিন্তু দুইটি লেয়ার হয়েছে। একটি হচ্ছে আমাদের নিউ ডকুমেন্টস, যে পেপারটি আমরা A4 সাইজ নিয়েছিলাম ওইটি, আর একটি হচ্ছে আমাদের এই যে এই ইমেজটি। তো আমরা এই দুইটিকে একসাথে করে নিব। আর একসাথে করে নেওয়ার জন্য লেয়ারটি এক করার জন্য কিবোর্ডে কন্ট্রোল শিফট ই প্রেস করতে হবে। কন্ট্রোল শিফট ই প্রেস করার সাথে সাথেই কিন্তু আপনারা যদি লক্ষ্য করুন উইন্ডো লেয়ারে আমার দুইটি লেয়ারই কিন্তু এক হয়ে গেছে। এবার আমি এটিকে সেভ করে ফেলবো। আর সেভ করার জন্য ফাইল মেনুতে আসবো, সেভ অ্যাডসে ক্লিক করব। সেভ অ্যাডসে আসার পর আমি যেই জায়গায় সেভ করতে চাচ্ছি ওই জায়গা দেখিয়ে দিয়ে, ধরুন আমি ডেস্কটপে সেভ করব, ওই জায়গা দেখিয়ে দিয়ে আমি ফাইল ফরম্যাটটি জেপিজি দিব। জেপিজি অথবা পিডিএফও দিতে পারেন। পিডিএফ, কারণ যদি আমরা ডকুমেন্টস হিসাবে সেভ করতে চাই তো পিডিএফ দিতে পারেন। তো পিডিএফ দেওয়ার জন্য এই যে পিডিএফ দিলাম। পিডিএফ দেওয়ার পর আমি একটি নাম দিব, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। নাম দিব, নাম দেওয়ার পর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর কোয়ালিটি অবশ্যই আপনারা সর্বোচ্চ রাখবেন, কারণ সর্বোচ্চ রাখলে রেজলিউশনটা অনেক ভালো পাবেন। সর্বোচ্চ রাখার পর আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমি যদি আপনাদেরকে দেখাই দেন এই যে পিডিএফ, এই ফাইলটি হচ্ছে আপনার যে আমরা যে কাজটি করেছি এই যে ফাইলটি, আমি আপনাদের ডকুমেন্টসটি, এই যে ডকুমেন্টসটি দেখুন, এই যে ফাইলটি। তো আপনারা বুঝতেই পারছেন কত সহজে মোবাইলে ছবি তোলা ডকুমেন্টসকে খুব সুন্দরভাবে স্ক্যান করা ছাড়াই স্ক্যান করার মতো করে নেওয়া যায়। আর এটা কিন্তু স্ক্যান করার চেয়েও ভালো হয়েছে, কারণ কি এটার রেজুলেশনটা অনেক ভালো হবে। আপনি যতই বড় করেন ছবিটা ফাটবে না, মানে স্ক্যান করলে কিন্তু আপনার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ অনেক কম ফাটে। আর স্ক্যান করলে কিন্তু আপনার ছবিটা ফেটে যাবে। তো আমি আশা করছি যারা আজকে ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তা আমাদের কমেন্টস করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই পরবর্তী নোটিফিকেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপে দেবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন, থ্যাংক ইউ।